মনে করছেন আমরা হুজুরা কিছু বুঝি না। বাগান বইটা শুনলে কিন্তু দাঁড়িয়ে রাখছে, বইটা শুনলে কিন্তু টুপি মাথার ভিতরে রাখছি, লম্বা জামা গায়ে দিছি। হতলের সময় অনেক সময় শীতের ভিতরে মহাজিন যখন আজান দেয়, আজান ল্যাপ কন্ডল ফালাইয়া পাগলের মতো উঠা ঠান্ডা পানিতে অনেক সময় উঁচু করিয়া মসজিদে বাজান গরমের ভিতরে রমজানের রোজা রাখে। যুবক বাজানরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা। কিন্তু আমার মালিক বলে না, পারা যাবে না। এই পরীক্ষার হলের ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া, আমার মালিক আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়। 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, বাজার প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। 3 ঘন্টা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নেই, নিষেধ করার কোনো আইন নেই। যদি তাকে বাধা দেয় পরীক্ষার হল থাকে না। ঠিক আল্লাহর বান্দারা পর্দায় মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, পাঠাই আমার মালিক বলে তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা করার জন্য কি আমার হুকুম অনুযায়ী চলো, কি আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি আমার হাবিবকে উহুদের ময়দানে কাফেররা এমন ভাবে আঘাত করলো, আমার হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাঙে ফেটে গেল, সারা শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া আল্লাহর হাবিবের জুতা মোবারক পর্যন্ত আটকে গেল। কিন্তু স্বাধীনতার মধ্যে, পরীক্ষার হলের মধ্যে আমি কিন্তু ওদেরকে কিছু বলি না। আমার হাবিবকে তায়েফের ময়দানে এমন ভাবে ওরা মারল, পাথরের আঘাতে আমার হাবিবের শরীর জর্জরিত হয়ে গেল। আমি তাকাইয়া তাকাইয়া দেখি, কিন্তু স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলের ভিতরে আমি কিছু বলি নাই। আরে ফেরাউন আমার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই পরিণত দাবি করলো। শুধু তাই না, বনি ইসরাইলের ছেলে সন্তান গুলা ধৈর্য ধৈর্য তারপরে দাবি করলো। আমি মালিক দেখি, কিন্তু পরীক্ষার হলের ভিতরে আমি কিছু বলি না। কারণ যদি বলি পরীক্ষার হল আর থাকে না। কিন্তু মনে রাখে আমার মালিক আল্লাহু আকবার বেহেশত জাহান্নাম তৈরি করলেন। আর একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর হাবিবের কাছে। সচরাচর ওই সময় জিবরাইল আমিন আসে না। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি কখনোই আসেন না, আপনি এরকম বেসময় কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। বেহেশতের চতুর্পাশ দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশ দেখাইছেন। আরে এরপরে জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের বিবরণ দিতে গিয়ে বলেন, এমন সুন্দর যার ব্যাখ্যা কোনোদিন দিয়ে বোঝানো সম্ভব না। জাহান্নাম এমন কঠিন যেটা কোনোদিন ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব না। কিন্তু বেহেশতের চতুর্পাশে আমার মালিক কাঁটা তারের বেড়া দিয়ে রাখছে। যদি কেউ বেহেশতে ঢুকতে চায়, কাঁটার গুতা না লাইগা কেউ বেহেশতে ঢুকতে পারবে না। আর জাহান্নামের চতুর্পাশে এমন মনোরঞ্জন ফুলের বাগান তৈরি করে রাখছে। ওই বাগানের ভিতরে কেউ যদি ঢোকে, আরে এত আনন্দময়, এত চিত্ত বিনোদন, কেউ হয়তো ওর থেকে বের হইতে মন চায় না। আমার ভয় হয় এই কথা বললে জিবরাইল সালাম কান্দে। আল্লাহ হাবিব বলেন, ভাই জিবরাইল
আপনি তো আমার মাওলার নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, হারুত মারুত তো আমার মাওলার ফেরেশতা ছিল। তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দিবে, এই জন্য জাহান্নামের ভয় আমি কান্দে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল কান্দে। জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। দুইটা দেখেন একদল সাহাবায়ে কেরাম বসে বসে আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহ হাবিব বলেন, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেলে নাকি? আমি রাসূলকে দেখি জানি শুনি, তোমরা যদি জানতা শুনতা দেখতা, আনন্দ ফুর্তি তো দূরের কথা, সংসারাদি তো দূরের কথা, কেউ দুনিয়ার সংসারাদি বাদ দিয়ে সব জঙ্গলবাসী হয়ে যেতা। এই কথা বলে যখন ঘুমো গেল, সাহাবায়ে কেরাম সব ভয় পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনাকে তো আমি আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই না, বাশীরা ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদ এবং ভয় দেখাবার জন্য দুইটা কাজের জন্য পাঠাইছি। আমার বান্দা বান্দীদেরকে আপনি এত ভয় কেন দেখান? এই আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, তার পিঠ মুবারক গুজা হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার পিঠ মুবারক কেন গুজা হয়ে গেল? আপনার দাড়ি মুবারক কেন পেকে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখারে, কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিক মতো রমজান মাসে রোজা রাখে না, যারা ধনী হওয়ার পর হজ যাকাত আদায় করে না, যারা হারাম হালাল তমিজ করে খায় না, চলে না, পার্থক্য করে না, যারা আমার হুকুম পর্দা ফরজ ঠিক মতো মাইনা চলে না, যারা সুন্নাত তরিকার উপরে চলে না, তাদের ব্যাপারে আমার মাওলা যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা চিন্তা আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমার পিঠ গুজাও হয়ে গেল। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার নিজের চিন্তা, তার দাড়ি মোবারক পাকে নাই, তার পিঠ মোবারক গুজা হয় নাই। তখন আমার চিন্তা, আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আখারে, এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান আপনাদের বুঝার জন্য কুরআনুল কারীমের শুরুর আয়াত আমি তেলাওয়াত করছিলাম। আরে যারা মানুষ, তারা কিছু চিন্তা করবে, দুনিয়া সৃষ্টির পরে এমন কোন লেখক, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন দার্শনিক নাই যে চ্যালেঞ্জ করে বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই। বাজান বরঞ্চ লেখক লেখে, আমার কিতাবে কোনো ভুল হলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করব। কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই কবরের যাত্রীরা, যারা মানুষ, তারা কিন্তু চিন্তা করবে যে কুরআনুল কারীম নাযিল হলো